গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি নেহা রোজকার মতো আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের দেখো সকাল সকাল আমরা রেডি, আমার বাচ্চা থেকে শুরু করে বর থেকে শুরু করে আমরা প্রত্যেকে রেডি হয়ে গেছি, কারণ আজকে আছে আমাদের অনেক দূরে একটা ইনভিটেশন। আর এমন মানে ইনভিটেশনটা এমন মানে ইসের জায়গা থেকে এসেছি, সেখানে যেতেই হবে, কিছু করার নেই। আর কি করবো বলো তো, ওই জন্য কালকে রাতেই সব ব্যাগটাই গুছিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম আজকে ভোর ভোর বেরোবো, কারণ আমাদের এখান থেকে বাড়ি থেকে যেখানে আমরা যাব সেখানে দূরত্ব হচ্ছে গিয়ে 5.5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা। তো ওর জন্য আমরা যাবো বেসিক্যালি বহরমপুরের একটা ইনভিটেশন নিয়ে। তো তার জন্য হচ্ছে গিয়ে মানে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরোবো ঠিক করেছিলাম, কিন্তু আর দেখো বাচ্চা কাচ্চা থাকলে কি আর তাড়াতাড়ি বেরোনো যায়? কখনোই বেরোনো যায় না। বাবাই বলেছিল তাড়াতাড়ি মানে এসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, কিন্তু বাবাই এসছে দেরি করে। আর কি করা যাবে, রাত্রে দেরি করে শুয়েছি, উঠতে উঠতে দেরি হয়ে গেছে। আর যেখানে যাবো সেখান থেকে বারবার করে ফোন করছে, তোমরা এখনো বেরোয়নি। আর বারবার করে বলতেও খারাপ লাগছে, বাট কি করবো বলো, বাচ্চা থাকলে বোঝোই তো, যাদের ঘরে বাচ্চা আছে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরোনো। আর এই দেখো বেরোনোর সময় পপকর্ন কি শুরু করে দিয়েছে। আসলে ও ছাড়তে চায় না, ও আমাদের সঙ্গে যেতে চায়, তাও তো চেষ্টা করি যেখানে যেখানে সম্ভব ওকে নিয়ে যাওয়ার। সব জায়গায় আসলে না পেট অ্যালাউ করে না, জানো তো, মানে হোটেলওয়ালা অ্যালাউ করলেও আশেপাশে যদি যারা আর কি থাকে না, তারা অ্যালাউ করতে চায় না, ওদের কথা ভেবে অনেকে অ্যালাউও করে না। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। কিন্তু নেক্সট একটা ট্রিপ প্ল্যান করবো যেখানে আমরা পপকর্নকে নিয়ে যাব, একদিনের জন্য হলেও যাবো। আর এই দেখো আমি এখানে রেডি হচ্ছি, আর মাকে বলছে কি, মা বিকেলবেলায় তো আমাদের প্রোগ্রাম, সকালবেলা যাচ্ছি, তুমি একটা কাজ করো, আমার চুলটা একটু সেট করে দাও ইসেটা দিয়ে, টংটা দিয়ে। এটা একটা টং মেশিন, আর এখানে যে টং মেশিনটা ইউজ করছে এটা কি কোম্পানির এখন মনে নেই, বাট এটা প্রফেশনাল, ঠিক আছে। তো যাই হোক, মাকে বলছিলাম, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। এই কাজগুলো যে কি প্যাথেটিক, বাট জানো তো, এই মানে আমি এভাবে ক্রিম্পি মানে টংটা করে গেছি বলেই সমস্যা হয়েছে। মা কি করেছিল, করার পর না সেটিং স্প্রে মেরে দিয়েছিল। সেটিং স্প্রেটা, যে সেটিং স্প্রেগুলো খুব হার্ড হয় সেই সেটিং স্প্রেটাই মেরেছিল, পুরো চুলটা হার্ড হয়ে গেছিলো। তারপর দেখো আমি ঘর থেকে বেরিয়ে সবার ফার্স্টে চলে এসেছি পেট্রোল পাম্পে। তো যেখানেই যাই না কেন, পেট্রোল ছাড়া তো গাড়ি চলবে না। তো যাই হোক, পেট্রোল ভরে নিচ্ছি। বাবাই বললো আর কি যে রাস্তায় যাওয়ার পথে আবার কোথায় দাঁড়াবো না দাঁড়াবো, দেরি যখন হয়েছে একবারে ঘরের কাছ থেকে ভরে নিয়েই যাই, চলো, বেকার আবার কোথায় দাঁড়াতে হবে, আবার নিতে হবে, কোথায় কোন জ্যামে পড়বো না পড়বো। আমি বললাম ঠিক আছে। আর আমার বাচ্চাটাকে দেখো, এই চুষি আর তুতু, মানে নেপেল আর চুষি মানে তুতু, এই দুটো পেলেই হলো, ওরও যেখানে সেখানে মুখে দেবে, নিয়ে আমার কোলের মধ্যে শুয়ে পড়বে। যাই হোক, তো পেট্রোল ভরাচ্ছিলাম, আর এখানে পেট্রোল পাম্পে না দাঁড়িয়েছিলাম বেশ অনেকক্ষণ। আর পেট্রোল পাম্পের পাশেই একটা বাড়ি আছে, তাই আমি ভাবছিলাম যে এরা সারাদিন কত লোক দেখে, কত ভালো লাগে। তারপর এটাও ভাবছিলাম যে অসুবিধাও আছে। আর এই দেখো, এই ভালো আছে, বিন্দাস যাকে বলে। অনেক দূরের রাস্তা জানো তো, তাই নিজেকে না মেন্টালি প্রিপেয়ার করছিলাম যে এতক্ষণ। বেসিক্যালি বিশ্বাস করো, আমার না গাড়িতে উঠলে পারে খুব বেশি হলে ধরো এই 1 ঘন্টা 1.5 ঘন্টার জার্নি অবধি ঠিক আছে। তারপরেই যখন কিনা এই 2 ঘন্টা ম্যাক্সিমাম, তারপরেই যখন কিনা একটু বেশি জার্নি হয়ে যায় না, ভালো লাগে না। আর আমরা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে চলে এসেছি বারাসাত, মানে বারাসাত রোডের এই দিকটায়। আমরা এই দিক থেকে যাচ্ছিলাম ফামডাঙ্গা হয়ে। তার এই দেখো আমার বাচ্চাটা এখানে বাউলি খাচ্ছে। রিসেন্ট মিষ্টির বাউলি না খুব ফেভারিট হয়েছে, ও বাউলি খেতে খুব ভালোবাসে। আর এই বাউলিটা না ওকে মাঝে সাথে কখনো সখনো যদি রাস্তায় থাকে কি খাওয়াবো, বাউলি খাওয়ালে পরে আমরাও খাই একটু পরে। আমি মিষ্টিকে বাইরের খাবার দিই, কারণ আমি একটা জিনিস মনে করি, আজকে আমরা এখানে গেলাম, কালকে আমরা ওখানে গেলাম, যখন আমরা বাইরে কোথাও যাই, আমি যদি আমার মেয়েকে বাইরের খাবারটা অভ্যাস না করাই, তাহলে কি হবে বলো তো, একটা টাইমের পর ও কিছুই খেতে পারবে না। তখন একে সবসময় আমাকে তো খাবার ক্যারি করতেও হবে, কিন্তু সব জায়গায় খাবার ক্যারি করলে পরেও করার কিন্তু সিচুয়েশন থাকে না। কারণ আমি মিষ্টিকে নিয়ে ছোট থেকে একদম মানে কি বলবো 3 মাস থেকে আমি ওকে নিয়ে ট্রাভেল করছি, তো আমি জানি এই সিচুয়েশনগুলো আমি ফেস করেছি। ওর জন্য আমি চাই আমার মেয়েকে আমি বাইরের খাবার যতটুকুনি সেফ, যতটুকুনি ভালো, ততটুকুনি দেবো, ফ্রেশ টাটকা জিনিস। আর এই দেখো বলতে বলতে সামনে চলে এসছে আমাদের একটা ভলভো বাস। কি বিরক্তিকর, কি যে বলবো, আমরা পুরো জ্যামে পড়ে গেছিলাম। আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যাদের কিনা অনেক দূরে আর কি কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম থাকবে, তোমরা চেষ্টা করো ভোর ভোর বেরোনোর। আমার মতো যদি এরকম দেরি করো, মানে পুরো ফেসে যাবে যাকে বলে। আর এই ভিডিওটা আমার অনেকদিন আগের ভিডিও, আমি আপলোড করতে মানে করবো করে ভুলে যাচ্ছিলাম, করতে পারছিলাম না। ওই সময় না একটুখানি মানে ওই পুজো টুজো মনে ছিল, তো তখন এরকম অনেক বাস মানে চলে গেছিল, তারপর যে থাকে না সেই বাস টাসগুলো বাঁধা, সেইগুলো রয়ে গেছিলো। এই করতে করতে এখান থেকে বহরমপুর, বুঝতে পারছো, এই দেখো আমি
বাবাই তো গাড়ি চালাচ্ছে, আমি আর মেয়ে এখানে এভাবে বসে আছি। আর দেখো আমি এই কট সেটটা পরেছি, কালারফুল কট সেট, আমার হেভি লাগছে। রিসেন্ট এখন এই কট সেটগুলো পরতে প্রচণ্ড স্মার্ট লাগে, মানে এটা ভাবতে হয় না যে তুমি উপরে কি পরবে, নিচেটা কি পরবে, ম্যাচ করবে কি না, এই নাকি ওর থেকে আমার এই কট সেটগুলো বেশ ভালো লাগে। আর এটা এত কালারফুল, এত লটস অফ কালার আছে এর মধ্যে, বেশ ভালো লাগে, এত সুন্দর লাগে দেখতে, সবাইকে মানায়। মোট কথা হলো এই কট সেটটা পরলে পর সবাইকেই মানায়। আর এই দেখো এই করতে করতে আমরা চলে এসেছিলাম হোটেলে, আর মিষ্টি এখানে দুষ্টুমি করতে লেগে গেছে। তোমার ক্রক্সটা নিয়ে নেবে, ওই যে ওই দেখো ওই আন্টিটা কিন্তু ক্রক্সটা নিয়ে নেবে, তাড়াতাড়ি পরে নাও। তুমি তোমার ক্রক্স পরো, আন্টিটা কিন্তু নিয়ে নেবে তোমার ক্রক্স, এটা তুমি চিন্তা। তাড়াতাড়ি চটপট পড়ো, চটপট পড়ো, বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক করে পড়ো, তুমি ঠিক করে পড়োনি, ঠিক করে পড়ো। কে এসে গেছে? জুবুরি, জুবুরি এসছে। বসো তুমি এখানটা, বসো তো। তুমি কি এরকম দুষ্টুমি করবে? তুমি কি এরকম দুষ্টুমি করবে? তুমি দুষ্টু করতে এসছো? আরে দেখো আমরা চলে এসেছি আমাদের রুম, আমাদের রুম নাম্বার ছিল মানে 303 মতো, আর হোটেলটার নাম ছিল হোটেল রিট্রিট, ঠিক আছে। এটা হচ্ছে কি একটা 5 স্টার প্রপার্টি ছিল। যাই হোক, এই বিশ্বাস করো কেন বললাম, মানে আমার মতো যারা পাবলিক, আমি হচ্ছে ঠিক আছে, বিশ্বাস করো 5 স্টার হচ্ছে গিয়ে আমার কাছে বোরিং লাগে, বোরিং একদম আমার ভালো লাগেনি। সত্যি কথা বলতে হলে গিয়ে এটা প্রথমত এই বেডগুলো দেখো, একটা বাচ্চা নিয়ে নিশ্চয়ই এরকম বেডে থাকা যায় না। এখানে রুমের প্রত্যেকটা বেডই এরকম, তুমি কোন রুম চেঞ্জ করে নেবে। আর তারপর হচ্ছে গিয়ে এই যে বাথরুম, আমি মনে করি বাথরুমে হচ্ছে গিয়ে না একটুখানি মানে কি বলবো, এয়ার পাসিং এর জায়গা থাকা খুব প্রয়োজন, ঠিক আছে। যদিও বা ওরা বারবার করে এসে বলছিল ম্যাম আমরা সার্ভিস দেবো, ক্লিন করে দেবো, কিন্তু যাই হোক তাও কিন্তু একটা জিনিস ভালো ছিল, এই যে হেয়ার ড্রায়ার ফায়ার এই সমস্ত কিছু না 5 স্টার প্রপার্টিতে থাকে, এই টুকটাক জিনিসগুলো ভালো। বাট বাকি যা থাকে সব হচ্ছে গিয়ে বেকার, আমার অতটা ভালো লাগেনি। যাই হোক, আর যেটা বলছিলাম লাইটগুলো এমন, আর সব থেকে বাজে ব্যাপার হচ্ছে গিয়ে সেন্ট্রাল এসি, বাচ্চা নিয়ে সেন্ট্রাল এসি রুমে এই সময় থাকাটা কি যে প্যাথেটিক, মানে কি বলবো। আর এই হচ্ছে গিয়ে সাইড ভিউটা জাস্ট ফাটাফাটি ছিল, রুমের সঙ্গেই হচ্ছে গিয়ে লাগোয়া একটা পুকুর ছিল। আর এত সুন্দর সেদিনের ওয়েদারটা ছিল না, আকাশে হালকা হালকা মেঘ, এত কিছু দেখতে খুব ভাল লাগছিল। আর মিষ্টির তো ওখানে যেতে না যেতেই ব্যাস চালু হয়ে গেছে, এটা ধরছে ওটা ধরছে, এটা ইচ্ছা করছে। আমি এসেন্সিয়াল জিনিসগুলো না একটুখানি সরিয়ে রেখেছিলাম ওর হাতের থেকে, বাচ্চা তো বোঝোই তো। আর হচ্ছে গিয়ে যতটুকুনি মানে ওকে দেওয়ার মতো, যেগুলো ইসে করলে কিছু হবে না, একটা পেন পেন্সিল খাতা এই সমস্ত কিছু ছিল, আমি সেইগুলো ওকে দিয়ে দিয়েছিলাম, বললাম যে নে তুই এগুলো নিয়ে খেল। তারপরে আমি ভাবলাম যে না, আমি এবার রেডি হয়ে নিই, আস্তে আস্তে একটু ফ্রেশ হই, কারণ এতটা রাস্তা এসছি তো। আর বাবাই এসেই হচ্ছে গিয়ে দেখতে গেছে যে আর কি খাবারের মানে রেস্টুরেন্টটা, ওদের হোটেলের মধ্যে রেস্টুরেন্ট আছে, বাট এটা কোন ফ্লোরে, কারণ মেয়েকে নিয়ে যাবো তো গিয়ে খুঁজতে হবে, তাই জন্য। আর এই হচ্ছে গিয়ে আমি এখানে চটপট করে রেডি হচ্ছি, আর রেডি ফেডি হয়ে ফ্রেশ হয়ে সবার ফার্স্টে খেতে যাবো। এই দেখো বলতে না বলতে চলে এসেছি খেতে। এদের মানে যে রেস্টুরেন্টটা আছে না, রেস্টুরেন্টটাও জাস্ট ফাটাফাটি। বিশেষ করে ফাটাফাটি কেন বলছি, অ্যাম্বিয়েন্সটা তো ভালোই, একটা 5 স্টার প্রপার্টি, অ্যাম্বিয়েন্সটা 5 স্টার না 4 স্টার হবে আই গেস, হ্যাঁ 4 স্টার প্রপার্টি, বাট অ্যাম্বিয়েন্সটা তো ভালো হবেই। কিন্তু মেন সব থেকে ভালো জিনিস হচ্ছে গিয়ে এদের হচ্ছে খাবারটা টু মাচ টেস্টি ছিল, টু মাচ টেস্টি। বিশ্বাস করো আমরা গেছিলাম বহরমপুর, আমার মানে এইটা এক্সপেকটেশন ছিল না কলকাতার মতো এত টেস্টি বিরিয়ানি বহরমপুরেও পাওয়া যায়, জাস্ট ফাটাফাটি। কারণ আমি অনেক মানে হচ্ছে গিয়ে 5 স্টার বলো 4 স্টার বলো প্রপার্টির না বিরিয়ানি খেয়েছি, ওরা না একটু লাইট বিরিয়ানি করার মানে চেষ্টা করে, অনেকটা হচ্ছে গিয়ে এই আমিনিয়া এরকম টাইপের, বাট আমার ওটা অতটা ভালো লাগে না, আমার একটু স্পাইসি বিরিয়ানি ভালো লাগে। বাট এইখানের বিরিয়ানিটা জাস্ট ফাটাফাটি ছিল, যেমন স্পাইসি তেমন লাইট,
অসাধারণ। আর খাওয়া দাওয়ার পরে না এত সুন্দর আমাকে একটা প্ল্যাটার দিয়েছিল হাত দেওয়ার জন্য। ফার্স্টলি তো এই ইসে দিয়েছিল, গোলাপের পাপড়ি টাপড়ি দিয়ে জলটা দিয়েছিল, আর তাছাড়া একটা সুইট দিয়েছিল, মানে মুখ শুদ্ধি দিয়েছিল, ভ্যারাইটি অফ মুখ শুদ্ধি। আমার কাছে না ওইটা এখন নেই, আমি তো জাস্ট পিকচার নিয়েছিলাম। আর মিষ্টির জন্য খাবার আমি নিয়েছিলাম, সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ, ওরা বলেছিল এখানেও আছে দিতে পারেন। বললাম না না ঠিক আছে, আমি তো খাবারটা নিয়ে এসেছি। ওই সঙ্গে সঙ্গে আমরাও খেয়ে নিয়েছি, মিষ্টিকেও খাইয়ে নিয়েছি। এবার না গিয়ে একটু টানা ঘুম দেবো, জানো তো অনেকক্ষণ জার্নি করে এসেছি। আগের দিন রাতেও বাবার জন্য ঘুম হয়নি আমার, কারণ কোথাও যাওয়ার হলে না আমার আগের দিন ঘুম আসে না। আর ঘুমোবো কি, এই দেখো দুষ্টুমি চাল করছো। তুমি খাওয়া দাওয়া করে এখন ফুলে এসছো, এই দেখো। এই ও কাঁপছে, ও কাঁপছে, ওকে নিয়ে চলো ওপরে ওঠো, চলে এসো। আটটু করে না মা, ঠান্ডা লাগবে মা, ঘরেও এসি, তুমি যে যাবে এখানটা থেকে এখানেও এসি, তোমাকে চলো হাত পা মুছে রোদই তো আসে না, আলো বাতাস তো খেলে না। সুইমিং পুল, হ্যাঁ উঠে এসো উঠে এসো। ও মাথা ধোবে, ও মাথা ধোবে, দাও না একবার ডুবিয়ে দাও, মানে এখানে একবার পুরো চান করিয়ে তুলে দাও। ও মাথাতে একবার ধুয়েছে, আর না দেখো একা একাই স্নান করে। বাবা ঠান্ডা লাগছে, তুমি কাঁপছো, উঠে এসো, তুমি কাঁপছো তো। আর এই দেখো ওকে তুলে আমি চলে এসেছি বিকালবেলা ঘুম থেকে উঠে। আমি জানো তো প্রচুর ঘুমিয়ে গেছিলাম, স্নান টান করেছিল তো মিষ্টি, বসেছিলাম, তারপরে ঘুমিয়ে প্রায় উঠেছি হচ্ছে গিয়ে ধরো কম করে 6:30টার সময়। আর ওই দেখো আমি সাজতে সাজতে দেখি মিষ্টি উঠে গেছে। তারপরে আমি একটু রেডি হতে লেগে গেছিলাম, কারণ মিষ্টি ঘুমোচ্ছিল বলে রুমে আমি লাইট ফাইট জ্বালাতে পারিনি, আমি বাথরুমের ভেতরে লাইট জ্বালিয়ে সেজে নিই। আর যাদের ঘরে বাচ্চা আছে তারা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো, বাথরুমের মধ্যে দরজাটা হালকা খোলা রাখবে, অসুবিধা হবে না। তারপর আমরা নিচে চলে গেছিলাম। এই দেখো, তো আমরা আজকে বেসিক্যালি এসেছিলাম একটা বার্থডে পার্টিতে। এই দেখো মিষ্টিকে দেখো, আমার সোনা যাকে দেখো, একটা পিঙ্ক কালারের একটা স্যুট পরিয়েছিলাম ওকে। আর সেই সময় তো ঠান্ডা ছিল না, একটুখানি হালকা গরম ছিল। আর এবছর তো ঠান্ডা প্রচুর লেট করে পড়েছে। আর এখানে ডেকোরেশনটা জাস্ট ফাটাফাটি ছিল। আর এখানে একটা বাচ্চা মেয়ের বার্থডে ছিল, তো ওকেও তোমাদেরকে দেখাবো। বাট তার আগে দেখো ডেকোরেশনটা কি ভালো লাগছে না, খুব সুন্দর লাগছে। আর এই আমরা যে হোটেলের ওপরে ছিলাম, আমরা 3rd ফ্লোরে ছিলাম, আর 2nd ফ্লোরে হচ্ছে গিয়ে এই বাবাই এখানে একটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরেছিল। আর এই তো আমরা এখানে সবাই একসঙ্গে বসছিলাম, বাবাইয়ের ফ্রেন্ড তার বউ, খুব গল্প করছিলাম জানো তো। ও হচ্ছে গিয়ে আমি বলি তোমাদেরকে, ও হচ্ছে গিয়ে আমাদের কাস্টের নয়, বাট মানুষ তো বলো। আর আমি মনে করি মানুষ ধর্মটাই সব থেকে বড় ধর্ম, তার উপরে কোনো ধর্ম হয় না। তো আমরা খুব গল্প করছিলাম আর বেশ ভালো লাগছিলো গল্প করতে। আর আমার মিষ্টি দেখো না মিউজিক শোনার, এখানে না এত লাউড মিউজিক চলছিল যে কি বলবো, প্রচুর জোরে জোরে মিউজিক বাজছিলো, ওই জন্য আমি ভয়েস ওভার দিয়েছি। আর আমার মিষ্টি তো খুব খুশি, দুম 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 করে নাচতে লেগে গেছে। আর এই সামনেটার মধ্যে যেহেতু স্টেজ করেছে, সব ফটোগ্রাফার থেকে শুরু করে বেসিক্যালি সবাই সামনেটাই এসে দাঁড়াচ্ছিল। আর আমরা তো ফার্স্ট টেবিলে বসছিলাম। তো যাই হোক, যার জন্য আসা, তো এইবার হচ্ছে গিয়ে এই যে বার্থডে, এই দাদার আর এই দিদির হচ্ছে গিয়ে মেয়ের বা বৌদির মেয়ের বার্থডে ছিল। ও বাচ্চাটাকেও তোমরা অনেক অনেক আশীর্বাদ করো, ওর যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হতে পারে জীবনে। এই হচ্ছে গিয়ে বলো, আশীর্বাদটাই তো আসল জীবনে, আর কি চাই মানুষের থেকে। তো যাই হোক, এবার হচ্ছে গিয়ে ওকে বাচ্চাদেরকে যেগুলো হয় আর কি, ক্রাউন, তারপরে হচ্ছে গিয়ে ট্যাগ, হ্যাপি বার্থডে ট্যাগ, এইগুলো ওকে বাচ্চাটাকে পড়াচ্ছিল। আর এই দেখো, এই হচ্ছে গিয়ে ফায়ার গান ইউজ করছিল। এবার আমি একটা কথা বলি, দেখলে তো ফায়ার গান জ্বালাতে সব বাচ্চাগুলো ইসে করছিল। আর দাদাও বারবার করে বারণ করছিলেন যে তোমরা এগুলো দিয়ে সরে যাও, সাইডে চলে যাও, এগুলো এভাবে জ্বালিও না, তোমাদেরকে বারণ করছি। কারণ আমি তোমাদেরকে একটা কথা বলি, যাদের হচ্ছে গিয়ে বার্থডে সেলিব্রেশন করবে, বাচ্চাদের অনেক বাচ্চা ইনভাইট থাকবে, তোমরা না এই ফায়ার গানগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে।
কারণ সমস্ত বাচ্চারা ভয় পায়, আর বাচ্চারা কিন্তু ঠিকমতো বলতে পারে না কোথায় কি প্রবলেম হচ্ছে, সে ছোটোই হোক কি বড়ই হোক, ওরা কারণ বুঝতে পারে না, তাই না? তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এটা যতই বলুক এগুলো সেফ, এগুলোতে কিছু হয় না, কিন্তু তাও বাচ্চা তো না, বাচ্চারা এগুলো ভয় পায়। তো এগুলো কোনো মানে হয় না, এগুলো জানো তোমরা বড়দের অকেশনে জ্বালাও, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, বাট বাচ্চাদের অনুষ্ঠানে না কখনোই উচিত না। এর থেকে না একটা বাজে একটা স্মেল বেরোয়, ওই স্মেলটাও অতটা ভালো না, বাচ্চাদের জন্য বলো আর বড়দের জন্য বলো। এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর এই দেখো এইসব করতে করতে এবার হচ্ছে গিয়ে বাচ্চাটা কেক কাটবে। আর কেক কাটার সময় সামনেটার মধ্যে এত ভিড় হয়ে গেছিলো, এত ভিড় হয়ে গেছিলো, দাঁড়ানো যাচ্ছিল না। তার মধ্যে আমার মিষ্টি ছিল, আর বাচ্চাদেরই তো অনুষ্ঠান বলো, তো আমি ওর জন্য ভাবছিলাম যে ঠিক আছে মিষ্টিকে নিয়ে আমি গিয়ে বসি। আর এই দেখো এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিলো, যেহেতু অনেকে খেয়ে চলে গেছিলো। আর এইখানের মধ্যে ওই দেখো মিষ্টি খেলছে, সব বাচ্চাগুলো সব বেলুনগুলো নিয়ে খেলছে। আর ওইখানে মিষ্টি গেছে, ও মনে হয় পড়ে ঠোঁটে গেছিলো বা কিছু হয়েছিল খেলতে খেলতে, না যেন বেলুন লাগবেও, তাই ওর পাপা যেতে। বাবাইকে আমি একটা জিনিস কি সুবিধা হয়ে জানো তো, আমার ঘরের যেখানেই থাকুক ঠিক দেখে ফেলি, কারণ লম্বা তো, যেখানেই থাকুক দেখে ফেলি। ওই দেখো আমার মিষ্টি চলে এসছে। আর এই করতে করতে রাত্রেবেলা আমরা অনেক রাত্রে ঘুমিয়েছিলাম। বাবাই এসছে 3:30-র সময়, সব বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা ফাড্ডা মেরে আমরা যেটা গেছিলাম বাবাইয়ের একটা ফ্রেন্ডের বা দাদা বলতে পারো, ফ্রেন্ড কাম দাদার মেয়ের বার্থডেতে। তো সেখান থেকে বাবাই গল্প টল্প করে এসছে 3:30-র সময় রাত্রি। আর আমরা শুয়েছিলাম ঘরে, তো আসছে যাচ্ছে এই করে ঘুম হয়নি। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এবার আমরা রেডি হয়ে গেছি, বাবাই বলেই রেখেছিলাম আমরা সকাল সকাল বেরোবো। তো এই দিন আমরা উঠে গেছিলাম 7টার সময়, উঠে গিয়ে ফ্রেশ হয়ে এবারে বেরোবো। বেরিয়ে হচ্ছে গিয়ে সবার ফার্স্টে যাবো হচ্ছে নিচে গিয়ে ব্রেকফাস্ট করব। আমরা কিছু খাবো, মিষ্টিকে কিছু খাওয়াবো, কারণ আমাদের ছিল সেদিনকে বাফেট ব্রেকফাস্ট ওই হোটেল থেকেই। তো এবার যাবো, কারণ এতটা রাস্তা কোথায় কি খাবো না খাবো, বাবাইয়ের গাড়ি একবার স্টার্ট দিলে পর গাড়ি দাঁড়ায় না, এই হচ্ছে গিয়ে ব্যাপার, জানো তো। তো ওই জন্যই আমরা ঠিক করলাম ওখান থেকে খেয়ে বেরোবো। আর ওই দেখো মিষ্টি সমানে গাড়ি লিফটের সুইচটা টিপছে অন করছে। আর এই ছিল আমাদের রুমগুলো, এখানে প্রচুর রুম আছে, তোমরা যদি এইখানে কখনো আসো থাকতে পারো, এই হোটেলটায় খারাপ নয়, ভালো, বাট আমার এক্সপিরিয়েন্স অতটাও ভালো লাগেনি, আর অতটা খারাপও লাগেনি, মানে মিক্সিং। এই হচ্ছে গিয়ে ব্যাপার, আমার না একটু ফ্রেশ এয়ার বেশি ভালো লাগে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো যাই হোক চলো, আমাদের লিফট চলে এসছে, এবার নিচে যাওয়া যাক, নিচে গিয়ে ব্রেকফাস্ট করা যাক, খুব খিদে পেয়েছে। আর এই দেখো আমরা নিচে এসে খেতে বসে গেছি। আমি ফার্স্টে নিয়েছিলাম লুচি, একটু আলুর তরকারি, তার সঙ্গে হচ্ছে গিয়ে ওটাকে কি বলে বলো, ওয়াটারমেলন, মানে হচ্ছে তরমুজ। আর তার সঙ্গে নিয়েছিলাম চিকেন স্টু, সেদ্ধ ডিম ছিল, ভ্যারাইটিস ছিল, ধোসা, ইডলি, সাম্বার, তুমি কি খাবে। তারপর হচ্ছে গিয়ে ওটাকে কি বলে, ভ্যারাইটিস টাইপের ছিল, চিড়ের হচ্ছে গিয়ে উপমা ছিল, আমি উপমাও খেয়েছিলাম একটুখানি, আমার ভালো লাগে, উপমা খেয়েছিলাম, চিড়ের পোলাও ছিল, বিভিন্ন রকমের পেঁপে ছিল, স্যালাড ছিল, ডিম ভাজা ছিল, মানে বাটার টোস্ট ছিল, ডিম টোস্ট ছিল। বাট এই চিকেন স্টুটা খুব ভালো লেগেছিলো খেতে, খুব ভালো লেগেছিলো, আমি খুব ভালো খেয়েছিলাম ব্রেকফাস্টটা সেদিন, খুব ভালো ব্রেকফাস্ট করেছিলাম। আর সেদিন রাত্রেও বিশ্বাস করো খুব ভালো খাওয়া দাওয়া হয়েছিল, সিম্পল অ্যান্ড হচ্ছে গিয়ে টেস্টি যাকে বলে। তো আমি চটপট খেয়ে নেবো। মিষ্টিকে আমি খাইয়েছিলাম উপমা, ও লুচি ফুচি এসব তো কিছু খায় না, উপমা খাইয়েছিলাম, জাস্ট লাইট করে করা ছিল, জাস্ট ফাটাফাটি ছিল, প্যানকেক ছিল, সমস্ত কিছু ছিল। আমি আর প্যানকেক না তখন খাইনি, আমার ভালো লাগছিল না। তো যাই হোক, তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। তো টাটা বাই বাই, আবার তোমাদের দেখাবে।